বিসমিল্লাহির রহমানির রহিম। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে বহু প্রাণ ঝরে গিয়েছে, বহু ছাত্রছাত্রী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নিশ্চয়ই আপনারা দেখেছেন কোটা সংস্কার এই আন্দোলনকে ঘিরে কতজন ছাত্রছাত্রী এই পর্যন্ত মারা গিয়েছেন, এবং যারাই মারা গিয়েছেন এর ভেতর থেকেই ম্যাক্সিমামটাই হচ্ছে আপনার ছাত্রছাত্রী। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে রংপুরের সেই আবু সায়েদ, যাকে খুব কাছ থেকে ঠান্ডা মাথায় খুব কাছ থেকে গুলি করে হত্যা করে হয়েছে। একটা গুলি নয়, পরপর 4টা গুলি করে তাকে হত্যা করা হয়েছে। নিরস্ত্র অস্ত্রহীন একজন ছাত্র, তিনি বুক উঁচু করে দাঁড়িয়েছিলেন। তার একটা বিশ্বাস ছিল, প্রশাসনের প্রতি একটা বিশ্বাস ছিল যে কখনোই তার বুকে গুলি চালাতে পারে না। অথচ আমরা কি দেখলাম? দেখলাম তাকে পরপর 4টি গুলি করে হত্যা করা হয়েছে। পৃথিবীতে আমার মনে হয় এই একটি মাত্র হত্যাকাণ্ড যেটা আজীবন সারা বছর আপনার মানুষের মানুষের মুখে মুখে এবং ইতিহাসে জায়গা করে নেবে। আবু সাইদ থেকে শুরু করে বহু সহপাঠী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এটি নিউজে দেখলাম, প্রথম সারিতে এটা নিউজে দেখলাম। এই পর্যন্ত যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের মধ্যে ম্যাক্সিমামই আপনার এই ছাত্রছাত্রী। নিশ্চয় আপনারা দেখেছেন ছোট্ট 4.5 বছরের শিশু আপনার ছাদের উপর খেলতে গিয়ে গুলি লেগে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ছোট্ট একটা ছেলে ঘরের মধ্যে খেলার সময় জানালা ভেদ করে গুলি এসে তার লাগার সাথে সাথে ছিনে মারা গিয়েছেন। একটা ছেলে জানালার পাশে বসে বসে পড়তেছিল, সেই ছেলেটার গায়ে গুলি লাগায় সেই ছেলেটাও মারা গিয়েছে। অর্থাৎ নিরপরাধ অবুঝ শিশুরাও এই কোটা সংস্কার আন্দোলনের ভেতরে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আচ্ছা বলুন তো, এদের 4.5 বছরের শিশুটা দোষ কি? তিনি কি কোনো দল করেন? তিনি কি এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ছাদে খেলতে গিয়ে কি কোনো ভুল কাজ করেছেন? এই শিশুটি কোনো দোষ করেছেন? এর জবাব উত্তর আপনার কাছে নেই। এই যে ছোট্ট যে শিশুটি ঘরের মধ্যে খেলতে গিয়ে গুলি লেগে হত্যাকাণ্ডের শিকার হলেন, এই যে ছেলেটি জানালার পাশে পড়ার সময় হত্যাকাণ্ডের শিকার হলেন, এই যে সারা বাংলাদেশে যত ছাত্রছাত্রী হত্যাকাণ্ডের শিকার হলেন, বলুন তো তাদের কি কোনো আইনের আওতায় এখন পর্যন্ত আনা হয়েছে? এই যে আবু সাইদকে যিনি গুলি করে হত্যা করলেন, তাকে কি এখনো কোনো আইনের আওতায় আনা হয়েছে? এই যে ছোট্ট মাসুম বাচ্চারা যারা গুলির মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার হলেন, এটা কি ইনভেস্টিগেশন করা হয়েছে? এটা কার গুলিতে মারা গেলেন? নিশ্চিতভাবে আমি বলতে পারি এটার কোনো ইনভেস্টিগেশন করা হয়নি। এখন পর্যন্ত কাউকেই আইনের আওতায় আনা হয়নি। আর হয়নি বিধায় এই দাগ থেকেই ছাত্ররা আজকে আবার একটি মার্চ ফর জাস্টিস একটি কর্মসূচি তারা করলেন। এই কর্মসূচি করতে গিয়েও দেখলাম নানা ধরনের ঘটনা। আচ্ছা বলুন তো, মার্চ ফর জাস্টিস এই যে কর্মসূচি তারা যে করলেন, তারা কি লাঠিসোঁটা নিয়ে করলেন? তারা কি কোনো অস্ত্র নিয়ে করলেন? তারা কি কোনো আপনার মরণাস্ত্র, কোনো ক্ষেপণাস্ত্র, কোনো যন্ত্র নিয়ে করলেন? নিশ্চয় না। নিরস্ত্র শান্ত এটি আন্দোলন, ছাত্রছাত্রীদের এটি চাওয়া দাবি মহামান্য হাইকোর্টের কাছে, বিচারপতিদের কাছে, আইনজীবীদের কাছে তাদের একটা দাবি, কর্মসূচি মার্চ ফর জাস্টিস। একদম নিরস্ত্র একটি শান্ত একটি কর্মসূচি। অথচ সেই কর্মসূচির উপরেও আমাদের প্রশাসন ভাইদের এই নির্যাতন, তাদেরকে গড়ে পথ্যায় ধরে নিয়ে দেওয়া, এটাকে একটি স্বাধীন রাষ্ট্রে হওয়া কি দরকার ছিল? না তাদের যে দাবি সেই কথাগুলো শোনার দরকার ছিল? নিশ্চিতভাবে ওই যে ছোট্ট শিশু, সে কোনো দল করে না। যে শিশুটি ঘরের মধ্যে খেলতে গিয়ে মারা গেছে, সে কোনো দল করে না। যেই ছেলেটি আপনার ছাদে খেলতে গিয়ে মারা গেছে, সে কোনো দল করে না। সুতরাং এই সমস্ত হত্যাকাণ্ডের যে শিকার হয়েছেন তাদের জাস্টিস অবশ্যই দরকার, অবশ্যই তাদের বিচার দরকার। অবশ্যই যারা এই হত্যাকাণ্ডের
সংগঠিত করেছে তাদের আইনের আওতায় আনার দরকার। সুতরাং এই যে ছাত্রদের চাওয়া, ছাত্রদের দাবি, এটা তো অযৌক্তিক কোনো দাবি নয়। তাহলে কেন অযৌক্তিকভাবে শান্ত আপনার একটি সুন্দর গণতান্ত্রিক মৌলিক ন্যায়সঙ্গত একটি আপনার কর্মসূচির উপরে এইভাবে প্রশাসন ভাইদের যে টর্চার, এইটা কোনোভাবেই আপনার গ্রহণযোগ্য? নিশ্চিতভাবে নয়। সুতরাং আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করব, আপনারা এখনও সময় আছে, সবার সাথে বসুন, কথা বলুন, একটি সুষ্ঠু সমাধানের পথে আপনারা আগান, যাতে এই দেশটা সুন্দরভাবে চলতে পারে। আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, কোনো বোন যেন ভাই হারা না হয়, কোনো মা যেন সন্তান হারা না হয়, কোনো পিতা যেন তার সন্তান হারা না হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।